শুভ সকাল। প্রতিটি পত্রিকার আজকের কলামের হেডলাইনের গুরুত্বপূর্ণ এবং আ ছবি দিয়ে শুরু করছে। এতে রয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে একসাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সমকালে রয়েছে, যুগান্তরেও রয়েছে, আ এরপর আ কালের কণ্ঠেও রয়েছে। আমরা যদি পরের পেজে যাই দেখতে পাবো এবং আজকের পত্রিকাতেও রয়েছে। আ এটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়তে কাজ করছি। আ একসাথে সবাই হয়েছেন এবং আশা করি সবাই যদি একসাথে এগিয়ে চলে তাহলে আমাদের দেশটি আরো সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। তো আমি এবার শুরু করছি গুরুত্বপূর্ণ লাইন। যেরকম ১ম এই রয়েছে যেটি বললাম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেন। বিদ্যুতের শ্বেতহস্তি রামপালে সুন্দরবনের সর্বনাশ। রামপালের ফলে সু সুন্দরবনের পরিবেশ, পানি, মাটি, বায়ু, আশেপাশের এলাকা পরিবেশ বিপর্যয়ের মুখে যাচ্ছে সেটি বলেছে। এরপর আবার রয়েছে ভারতকে খুশি করতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র। এখানে রয়েছে ব্যয়ের হিসাব এবং কোনো রকম পরিশোধন ছাড়াই নদীতে ছাড়া হচ্ছে দূষিত পানি। এগুলো বলা হয়েছে। এরপরে আমরা যদি আসি, এটি একটি জুলাই আন্দোলনে পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি। পরের পেজে রয়েছে নতুন বাংলাদেশের লক্ষ্য অর্জনের পূর্বশর্ত হচ্ছে মুক্ত গণমাধ্যম। গণমাধ্যমের ওপর আ গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার আ এটি বলা হয়েছে। এরপর আবার রয়েছে ইউনূসের সঙ্গে বসেছেন ২৮ টি ইউরোপীয় রাষ্ট্রদূত। এটি বাংলাদেশের ইতিহাসে ১ম ২৮ টি রাষ্ট্রদূত এসে একসাথে বসেছে। এটি একটি গুরুত্বপূর্ণ একটি পজিটিভ দিক বাংলাদেশের জন্য। কলকাতার উপ-হাই কমিশনার জরুরি ভিত্তিতে ঢাকায়। আমরা জানি কিছুদিন আগে ভারতের একটি ন্যাক্কারজনক ঘটনার কথা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও পশ্চিমবঙ্গে কলকাতার উপ-হাই কমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে প্রধানকে ঢাকায় ফিরে আনা হচ্ছে। এই ছিল সমকালে। এখন আমরা যুগান্তরে যাচ্ছি। যুগান্তরে রয়েছে, যুগান্তরেও শুরু করছি। ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে অর্থাৎ গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতারা একসাথে হয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে বলে এমনটাই আশা ব্যক্ত করা যাচ্ছে। প্রধান উপদেষ্টার সঙ্গে ২৮ রাষ্ট্রদূতের বৈঠক। এখানে যেমনটি বলেছিলাম বাংলাদেশের ইতিহাসে এত বড় বৈঠক কখনো হয়তো হয়নি আমার জানা মতে। নিশ্চিন্তে বাংলাদেশের জন্য একটি পজিটিভ সাইড হবে আশা করছি। বঙ্গভবনে গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকোর্ট বিভাগের নবতম নিযুক্ত বিচারপতিরা। জিআই পণ্যের স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস। এরপর রয়েছে রাজনৈতিক পালাবদলের ধাক্কায় বৈদেশিক ঋণ ২০,০০০ কোটি টাকার। এডিপি সংশোধন করতে সিরিজ বৈঠক ডেকেছে ইআরডি। প্রকল্প বাস্তবায়নের গতি নেই। অর্থ ছাড়া অনেক কমিয়ে গেছে। রাজনৈতিক পালাবদলে ধাক্কা লেগেছে উন্নয়ন কর্মকাণ্ডেও। অধিকাংশ প্রকল্প বাস্তবায়ন নেই গতি। এর ফলে চলতি অর্থবছরে ২৪-২৫ ঠিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ এডিবি থেকে বৈদেশিক সহায়তা ২০,০০০ কোটি টাকা কাটছাঁটের সংখ্যা দেখা দিয়েছে। যুগান্তরের পর আমরা যদি কালের কণ্ঠে যাই, কালের কণ্ঠে প্রথমেই রয়েছে পাঁচ পণ্যের চড়া দামে চিঁড়েচ্যাপ্টা ভোক্তারা। অর্থাৎ মোটা চালের দাম ক্রমবর্ধমান হারে বৃদ্ধিই পাচ্ছে। যেখানে গত ডিসেম্বরে ছিল ৫৫ থেকে ৫৮ টাকা। ২০২৪ সালের ডিসেম্বরে সেটা হয়েছে ৫৯ থেকে ৬৩ টাকা পর্যন্ত। বর্তমানে ডিসেম্বরে ১৬৫ থেকে ১৬৮ টাকা হয়েছে। এরকমভাবে ৫ টি পণ্য দেশি পেঁয়াজ, দেশি রসুন, আলু দাম ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। সেটা ফুটে তুলেছে কালের কণ্ঠে। আমরা ঐক্যবদ্ধ, সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না। ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠকের সময় এসব কথা বলা হয়েছে। ভারতের বিকল্প বাজার থেকে আলু, পেঁয়াজ আনার সুপারিশ করা হয়েছে।
যেহেতু আ মেক্সিমাম আমাদের সব পণ্যই ভারত থেকে আসে, ভারতের বিকল্প বাজার খোঁজা উচিত। সেজন্য ভারতের বিকল্প কোথা থেকে নিয়ে আসা হবে তা নিয়ে সুপারিশ করা হয়েছে। কিছুদিন আগে পাকিস্তান থেকে চিনি আনা হয়েছে। আশা করি ভারতের বিকল্প তারা খুব তাড়াতাড়ি খুঁজে পাবে। সেন্ট মার্টিন দ্বীপ আবারও খোলা হয়েছে। পর্যটক আসছে, দ্বীপ তো বেচা হয়নি তাহলে। তাদের কণ্ঠে শোনা গিয়েছে। অর্থাৎ ব্যবসায়ী এবং সেন্ট মার্টিনে যারা বসবাস করে তাদের জীবনযাত্রা মানবেতর হয়েছিল বলাই চলে এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটক স্থান এই সেন্ট মার্টিন দ্বীপ, যার নৈসর্গিক সৌন্দর্য দেখতেই পর্যটকরা প্রচুর ভিড় জমায়। কিছুদিন বন্ধ ছিল। তো এই ছিল কালের কণ্ঠে। এবার যদি আজকের পত্রিকায় যাই, আজকের পত্রিকাতে রয়েছে ঐক্য গড়তে ধর্মীয় সম্প্রীতির ডাক। অর্থাৎ সুন্দর সম্প্রীতি বাংলাদেশ গড়তে ঐক্যের প্রয়োজন অপরিসীম। ভ্রাতৃত্ববোধ স্থাপনের মধ্য দিয়ে সংকট নিরসন সম্ভব। দেশে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে সেটি নিশ্চিত করতে হবে। আমরা আজকের পত্রিকার ১ম পাতায় দেখছি আইজিপি ক্ষমা চাইলেন নিহত ছাত্র জনতার আন্দোলনের নিহত শহীদ পরিবারের কাছে। বাংলাদেশের নামে ভারতীয় মিডিয়ারা চালাচ্ছে অপপ্রচার, অর্থাৎ বাংলাদেশ সঠিক পথে যাচ্ছে এটি তার একটি প্রমাণ। এরপর আমি যদি পরের পেজে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি ৪০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে জাতীয় গ্রিডে। এটি বিস্তারিতভাবে লিখেছে। আসছে নতুন প্রকল্প ৬ বিভাগের ১৪ জেলায় বাস্তবায়ন করা হবে। বিতরণের জন্য লাইন স্থাপন করা হবে। জাতীয় গ্রিডে সংযুক্ত হবে ২০৩০ সালে। খরচ হবে ৪,০০০ কোটি টাকা। আজকের পত্রিকার শেষ পাতায় রয়েছে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জবাব দিতে হবে। মিডিয়াকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। এই ছিল আজকের পত্রিকা সহ ৪টি পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্য। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।